আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কবরস্থান। কবরস্থানে এসে ভিডিও করার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আমরা অনেক সময় কবর জিয়ারত করতে যাই বা কবর জিয়ারত করি বা দোয়া করতে যাই। তো আমরা ঈদে চাঁদে, বিশেষ করে এই যে ঈদের সময় আমরা প্রত্যেকেই কবর জিয়ারত করব। আমরা কিভাবে করব এটার একটা কমপ্লিট আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি যখন একাই দোয়া করবেন, কি পড়বেন কবরে সর্বপ্রথম গিয়ে, বা দোয়া করার আগে আপনি কি কি পড়বেন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। সর্বপ্রথম আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, অনেক আলিম ওলামাদেরকে আমরা ভাড়া করি বা কিছু হাদিয়া দেই, বা তাদের জন্য আমরা অপেক্ষা করি যে হুজুর আসলে আমরা দোয়া করব। আসলে এইরকমটা কখনো আপনারা করবেন না। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেকটি সন্তানের জন্য বাবা মার দোয়া এবং বাবা মার জন্য সন্তানের দোয়া। আপনি মূর্খ, কিচ্ছু জানেন না, আপনি অনারবিক, আপনি আরবিক কিচ্ছু জানেন না। আপনি যদি আপনার বাবা মার কবরে এসে হাত উঠাইয়া বলেন যে আল্লাহ, আপনি আমার বাবা মার কবরে যদি আযাব হয়ে থাকে মাফ করিয়ে দেন, আল্লাহ মাফ করে দিতে বাধ্য, কারণ আপনি নিজের সন্তান। আর একজন আলেমকে যদি ভাড়া করে এনে হাদিয়া দিয়ে, আপনারা, আমি আলেমকে অসম্মান করতেছি না, ভাড়া করে এনে হাদিয়া দিয়ে যদি আপনারা দোয়া করে নেন, এই দোয়া কবুল হবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি সন্তান হয়ে যা বলবেন আল্লাহ ওটাই কবুল করে নেবে। কেননা ছোটবেলায় আপনার বাবা, আপনার মা আপনাকে স্নেহ দিয়ে, মমতা দিয়ে, কষ্ট করে পড়াশোনা করিয়ে বড় করেছেন। আপনি শহর অন্তর একদিন যাবেন কবরে, ঈদে কবর জিয়ারত করবেন। সেখানে গিয়ে আপনার যত আবেগ আছে, আপনার যত স্মৃতি আছে বাবা মার সঙ্গে, সমস্ত কিছু ঢেলে দিয়ে আপনারা কবর জিয়ারত করবেন। কারো জন্য অপেক্ষা করবেন না যে অমুক আসতেছে, অমুকের জন্য পাড়া প্রতিবেশী সবাই মিলে আপনি কবর জিয়ারত পার্সোনাল ভাবে করতে পারবেন। ভাই ও বোন, মেয়েরা তো কবরস্থানে যেতে পারবে না, কিন্তু বাড়ি থেকে তারা করতে পারবে। কারণ আপনি নিজের সন্তান, বাবা মার সঙ্গে আপনার আবেগ মিশিয়ে আছে। সেই আবেগ দিয়ে যদি আপনি বাংলাতে যেটা বলবেন আল্লাহ সেটাই কবুল করে নেবেন। আপনি আরবি বলতে পেরে তো কোনো কারণ নেই। কিন্তু কবর জিয়ারত করার কিছু বেসিক জিনিস আছে। যেমন কবরে সর্বপ্রথম দাঁড়িয়ে আদবের সহিত কবরবাসীকে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই দোয়াটা, এই সালামটা দিতে হয় এইভাবে। তারপরে আমরা সর্বপ্রথম সম্ভব হলে ইস্তেগফার করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তারপরে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা আমরা সবাই জানি। তারপরে আমরা কুলহুর সূরা পড়ব, কুল হুয়াল্লাহু আহাদ। হাসরের শেষ 3 আয়াত পড়ব। এগুলো আপনি পড়বেন কেন? তাদেরকে সওয়াব রেসানি পাঠাইতেছেন। সন্তান দুনিয়াতে মানুষ এই জন্য রেখা যায় যে তারা যখন অন্ধকার কবরে চলে যাবে, বাবা মায়ের সন্তানরা তাদের জন্য দিয়ে হাত উঠে দোয়া করবে। এটাই হচ্ছে মূল কারণ, অন্য কোনো কারণ নেই। তো আমরা এইভাবে দোয়া করব। আর দোয়ার ভিতরে আমরা বলবো যে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি সবাইকে মাফ করে দিন। এই যে যেমন দেখতেছেন, এই যেখানে একটা কবর, এই যে কবর, এই কবরে কিন্তু সবার একদিন যাইতে হবে, কোনো মাফ নেই। অন্ধকার কবরে সবার যাইতে হবে, কেউ না যাওয়া থাকবে না। এখানেই আমার আপনার লাস্ট ঠিকানা। সো কোনো অহংকার না করে আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া করেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে পরবর্তীতে। আর আপনি যদি না করেন তাহলে আপনার সন্তানও করবে না। আপনি নামাজ না পড়লে আপনার সন্তান যেমন পড়বে না, ঠিক আপনি আপনার বাবা মার জন্য দোয়া না করলে আপনার বাবা মা আপনার জন্য, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। এই যে শেষ ঠিকানা, এখানে আমাদের সবাই যেতে হবে। কত বড় বড় অট্টালিকা করে আজকে মাটির নিচে ঘুমিয়ে আছে। এসি না ছাড়লে ঘুম আসতো না, আজকে মাটির নিচে ঘুমিয়ে আছে। এটা হচ্ছে বেসিক বিষয়। তো আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম আপনারা কিভাবে দোয়াটা করবেন। এই গোরস্থানে এসে 2 হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে, হাতটা এইভাবে উঠিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। মানুষ আলেম ভাড়া করে নয়, নিজে যা জানেন তাই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।